নমস্কার বন্ধুরা, আমি দীপান্বিতা আবার চলে এলাম আপনাদের সামনে আবার একটা মাছের রেসিপি নিয়ে। আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম পুঁটি মাছের বাটি চচ্চড়ি। আজ দেখাবো হাতে মাখা কাতলা মাছের রেসিপি। এটা ভাত পোলাওয়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে। এই রান্নাটি যেমন চটজলদি তৈরিও করে নেওয়া যায় আর খেতেও তেমন সুস্বাদু হয়। তাহলে চলুন রেসিপিটি দেখানো শুরু করি। রান্নাটি করার জন্য প্রথমে আমি 7 পিস কাতলা মাছ নিয়েছি। কাতলা মাছ ছাড়াও আপনারা রুই, ভেটকি, মৃগেল মাছ দিয়েও এই রান্নাটি করতে পারবেন। প্রথমে আমি মাছটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য দিলাম 1/2 কাপ সর্ষের তেল। এই রান্নাতে তেলটা বেশি লাগে। তারপরে দিলাম 2 বড় সাইজের পেঁয়াজ বাটা। এবারে দিলাম 2 চা চামচ আদা বাটা। এবারে দিলাম 3টে লম্বা করে কাটা টমেটো। এবারে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়ো আর দিলাম 2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কালারিংয়ের জন্য। এবারে দিচ্ছি 1 চা চামচ নুনটা স্বাদ অনুসারে দেবেন। আর দিলাম 8টা চেরা কাঁচা লঙ্কা, ঝালটাও স্বাদ অনুসারে দেবেন। আর টেস্টের ব্যালেন্সের জন্য দিলাম 1/2 চা চামচ চিনি। এটা হাত দিয়ে ভালো করে মেশাতে হবে, তাই জন্য এর নাম হয়েছে হাতে মাখা। এবার মাছটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখে দেবো। 10 মিনিট হয়ে গেছে। এবার গ্যাসটা জ্বালিয়ে কড়াটা আমি ওভেনে বসিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা একদম হাইতে থাকবে। যখন এটা টকবক করে ফুটতে আরম্ভ করবে আর জল ছাড়বে, তখন ফ্লেমটা এই সময় মিডিয়াম করে দিতে হবে আর ঢাকা দিয়ে দিতে হবে। তবে মাঝে মধ্যে ঢাকাটা খুলে মাছগুলো একটু উল্টে পাল্টে দিতে হবে। আমি আর সব মাছগুলো উল্টানো দেখালাম না, আমার আগেই আমার ছেলে মাছগুলো এসে উল্টে দিয়ে গেছিলো। মাছগুলো সব উল্টে দেওয়ার পর আবার ঢাকা দিয়ে দিলাম। এটা হতে 10 মিনিটের মতো সময় লাগবে। 10 মিনিট পর ঢাকাটা খুলে দেখলাম রান্নাটা এবার আমার কমপ্লিট হয়ে গেছে। এবার এটাকে আমি একটু টেস্ট করে দেখব। এটা খেতে একদম অন্যরকম স্বাদের হয়েছে। আমার এই আজকের রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টস করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য একান্তভাবে আপনাদের কাছে অনুরোধ করিল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার ফিরে আসুন নতুন কোনো রেসিপি নিয়ে।